জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 7ই জুলাই 2025 সাল। আজকে দিনে মাতা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদে লাভবান হচ্ছেন, হঠাৎই লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন যে 5 রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের সম্পর্কে আজকের এই ভিডিওর আলোচনা। তাদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা তা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি না কেটে না স্কিপ করে দেখতে হবে। তাহলে আপনি জানতে পারবেন ঠিক কোন কোন জায়গা থেকে কীভাবে অর্থপ্রাপ্তি হওয়ার সুযোগ রয়েছে। এছাড়া লটারি প্রাপ্তির যোগের ক্ষেত্রে কি শুভ সংখ্যা সময় রয়েছে সেটা সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করব, তাই আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। জয় মা ধনলক্ষ্মীর জয়। তো চলুন, এখন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যেকদিন আলোচনা করা হয়ে থাকে, যেটা কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে, অর্থাৎ সবাই আজকের দিনে লাখপতি কিংবা সবাই আজকের দিনে কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র তিনটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেসমেন্ট থাকা জরুরি। এরা যদি ভালো যোগ তৈরি করে রাখে তাহলে নিশ্চিত আপনি কোটিপতি হওয়ার সুযোগ অবশ্যই পাবেন। তবে আজকের দিনে আপনার রাশি রয়েছে কিনা সেটা সবার প্রথমে জানতে হবে। তো আপনি অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখবেন, আর আপনি আপনার জন্মছকটা একটু দেখে মিলে রাখবেন সেখানে গ্রহগোচরের অবস্থান কেমন রয়েছে। তো আপনার রাশি থাকলেই আপনি আজকে মোটামুটি কোনো না কোনো দিক দিয়ে অর্থপ্রাপ্তি করার একটা সুযোগ পেতে পারেন, সম্ভাবনা খুব ভালো থাকবে। তো চলুন আগে জেনে নিন আপনার রাশি রয়েছে কিনা। সর্বপ্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মেষ রাশি। অর্থাৎ আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি বা জায়গাটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনি যদি কোনো জায়গায় কোনো কাজও করে থাকেন সেখানেও কিন্তু আপনার বেতন বৃদ্ধি বা কাজের জায়গায় উন্নতি, পদোন্নতি বা যারা নতুন করে কাজ খুঁজছেন তাদের ক্ষেত্রে কোনো হঠাৎ কাজের যোগাযোগ হয়ে যাওয়া, এটার একটা সম্ভাবনা আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকারা বেশ ভালো লক্ষ্য করবেন। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো মিউচুয়াল ফান্ড, ট্রেডিং বা কোনো সেক্টরে বিনিয়োগ করার জন্য প্ল্যান করছেন, তবে বিনিয়োগের কোনো তেমন একটা কোনো পরিস্থিতি ছিল না, সেই জায়গা থেকে কিন্তু একটা হঠাৎ করে বিনিয়োগের পরিকল্পনা হতে পারে, বা আপনার অলরেডি যদি কোনো জায়গায় বিনিয়োগ করা ছিল সেটা আজকের দিনে আপনাকে দাঁড়িয়ে একটা বড় এবং ভালো রিটার্ন দিতে পারে। তাই আপনি অবশ্যই সেখানেও কিন্তু অর্থ লাভের একটা সুযোগ পেতে পারেন। আপনারা আজকের দিনে আপনার পারিবারিক কোনো ব্যবসা থেকে বেশ ভালো মুনাফা অর্জন করার সুযোগ পাচ্ছেন, বা ফাটকা কোনো ব্যবসা থেকে আপনার অর্থ চলে আসতে পারে। যারা আজকের দিনে অনেক দিন ধরে বিদেশে যাবেন প্ল্যান করছেন কিন্তু প্ল্যানটা সাকসেসফুল হয়নি, তো তাদের ক্ষেত্রে প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হওয়ার একটা প্রবল যোগ রয়েছে, আপনারা অবশ্যই সেখানে যেতে পারেন। আর হঠাৎ করে আপনার পুরনো অনেক দিনে আটকে থাকা কারো কাছে টাকা পয়সা, সেটা রিটার্ন আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে, সেখান থেকেও বেশ ভালো অর্থ চলে আসতে পারে। আপনারা সেখানে অবশ্যই গুরুত্ব রাখবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। তো চলুন এখন আমরা আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়। আর হ্যাঁ, যারা লটারি কাটেন আপনারা অবশ্যই লটারি কাটবেন, যারা কাটেন না কাটবেন না, তবে চোখ কান খোলা রাখবেন। এখন দ্বিতীয় রাশির আলোচনা করব। দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে বৃষ রাশি। অর্থাৎ আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ওভারঅল আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন যাবে। আজ আপনার ইনকাম ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার পারিবারিক ব্যবসার দায়িত্ব আপনার দায়িত্বে আসতে পারে, বা আপনার ওই ব্যবসা থেকে ভালো মুনাফা লাভের যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি আপনার পিতামাতার কাছ থেকে বড় আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেইখানেও বেশ ভালো। বিদেশে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, বিদেশে যারা কোম্পানিতে কাজ করতে চাইছেন, সেখানেও কিন্তু দিন বেশ ভালো রয়েছে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরেও কিন্তু বেশ ভালো অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার কিছু পুরনো বন্ধু বান্ধবের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন। আপনি কোনো লোন যারা অনেক দৌড়াদৌড়ি করেছেন ওটা কিন্তু প্রাপ্তি হতে পারে। এছাড়া আপনার আজকে আটকে থাকা কোনো টাকা পয়সা, সেটা কোনো মার্কেটে টাকা পয়সা আটকে রয়েছে হতে পারে, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ টাকা নিয়েছিল সেই টাকা আটকে রয়েছে, ওই ধরনের টাকা পয়সা কিন্তু প্রাপ্তিতে যোগ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকে দিনে উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ লক্ষ্য করা যাচ্ছে, সেটা আপনি আপনার মাতা পিতার কাছ থেকে পেতে পারেন, অফিস কলিগদের কাছ থেকেও পেতে পারেন, বন্ধু বান্ধবের কাছ থেকে পেতে পারেন, প্রিয় মানুষের কাছ থেকেও পেতে পারেন।
সেই জায়গাটায় কিন্তু একটা ভালো ভালো প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা অনেকদিন ধরে প্রপার্টি রিলেটেড কোনো ডিল করতে চাইছেন, হয়তো অনেকেই রয়েছেন যারা প্রপার্টি বিক্রি করার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো বড় এবং ভালো ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি সেইখানে অবশ্যই গুরুত্ব রাখবেন, সেখানেও কিন্তু আপনারা লাভবান হওয়ার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো চলুন এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয় যে কি লটারি যারা কাটবেন, আপনারা অবশ্যই লটারি কাটবেন। তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখবেন। অন্য কোনো উপায়ে, অন্য কোনোভাবে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। আপনি অবশ্যই চোখ কান খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন। তো চলুন এখন আমরা আলোচনা করব পরবর্তী তৃতীয় যে রাশির নাম রয়েছে, নাম হচ্ছে সিংহ রাশি। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজ আপনার ব্যবসাপাতি ভালো হবে। আজ আপনার নিজের ইনকাম সোর্স বাড়তে চলেছে। আপনি কোনো পার্ট টাইম বা ছোটোখাটো কোনো কাজের জায়গা থেকে বেশ বড় এবং ভালো অর্থ উপার্জনের সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এমনকি আজকে যারা পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব আপনার দায়িত্বে আসতে পারে, সেটাও আপনার জন্য প্রাপ্তি। বা আপনি আপনার কাজের জায়গায়, আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন বা কোনো নমিনি কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখানেও আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। ইনকামের নতুন রাস্তা তৈরি হতে পারে এবং ইনকাম বাড়ারও একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক দিয়ে আপনার অর্থ প্রাপ্তি বা অর্থ বৃদ্ধির একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনারা অনেক দিন ধরে কোনো আর্থিক সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন, আর্থিক টানাপোড়েন পরিস্থিতি। আজকে কোনো বন্ধুবান্ধব কারোর সহযোগিতায় আপনার আর্থিক পরিবর্তন হতে পারে। আর কারো বেতন টাকা পয়সা আটকে রয়েছে, ওগুলো প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেখানেও কিন্তু আপনাদের দিনকাল ভালো। এছাড়া আজকে দিনে রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন, এটারও কিন্তু সম্ভাবনা রয়েছে আজকের দিনে। তাই আপনি চোখ কান খোলা রাখবেন। তবে হ্যাঁ, আজকের দিনে 20 টাকা পাওয়াকে সহজে খরচ করবেন না, কাউকে দিয়েও দিবেন না। সেটা 2 টাকা 5 টাকা 100 টাকাও হতে পারে। তাই মান্যতা দিবেন, বাড়িতে নিয়ে আসবেন, তারপরে ব্যবহার করবেন। সেই টাকা আরও বড় অর্থ প্রাপ্তিতে আপনাকে সহায়তা করবে। সেটা মাথা লক্ষ্মীর সংকেত হিসাবে রাখতে পারেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন। আর যারা লটারি কাটেন, আপনারা তো কাটবেনই। তবে যারা কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখবেন। কোনো না কোনো দিক দিয়ে অর্থ আসতে পারে। অন্য কোনো ছোটোখাটো উপায়েও অর্থ চলে আসতে পারে। তো অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করবো আজকে দিনের পরবর্তী যে রাশি, অর্থাৎ চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ইনকামের জায়গাটা বৃদ্ধি পাচ্ছে। আপনার ছোট ছোট অনেক দিনের কাজের প্ল্যান আপনাকে আজকের দিনে ওই কাজ আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এসআইপি, ট্রেডিং, এই ধরনের জায়গা থেকেও কিন্তু বেশ ভালো অর্থ চলে আসতে পারে। বিদেশে যারা অনেক দিন ধরে চাকরি করছেন বা করার প্ল্যান করেছেন, তাদের জন্য কিন্তু দিনকাল খুব ভালো রয়েছে। বিদেশে জায়গায় কিন্তু উন্নতি লক্ষ্য করা যেতেই পারে। আর আজকে আপনার পুরনো ব্যবসা যেগুলো অনেক দিন ধরে বন্ধ অবস্থায় রয়েছিল, সেগুলো পুনরায় চালু হতে পারে বা কোনো কারোর সহযোগিতায়, কারোর পরামর্শে আপনার ব্যবসায় উন্নতি সুযোগ কিন্তু থাকার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। মাতা পিতার সঙ্গে আপনার আজকে দিনে বেশ দিনকাল ভালো কাটবে। তাদের কাছ থেকে ভালো কোনো উপদেশ পেতে পারেন, তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন, যেটা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, পার্সোনাল লাইফে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলবে। এছাড়া আজকের দিনে আপনার লটারি ফাটকা জায়গা থেকে অর্থপ্রাপ্তি যোগ তো রয়েছে। তো যারা লটারি কাটেন না, কাটবেন না। তবে যারা মাঝে মধ্যেও কাটেন, আপনারা ট্রাই করতে পারেন, একটা আধে ট্রাই করবেন, লটারি পেলেও পেতে পারেন। আর যারা একবারে পছন্দ করেন না, কাটবেন না। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব পরবর্তী সেই গুরুত্বপূর্ণ বিষয়, যে রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জনের দিক দিয়ে কিন্তু দিনকাল অত্যন্ত ভালো যাচ্ছে। আজ আপনার হঠাৎ প্রাপ্তিতে যোগ রয়েছে। সেটা আপনার পিতার কাছ থেকে হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে।
কোনো বিদেশি কোম্পানিতে চাকরির জায়গা থেকে কোনো হঠাৎ যোগাযোগ বা সেই কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের জায়গা থেকেও কিন্তু একটা ভালো অর্থ আসতে পারে। আপনার যদি কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করা রয়েছে অনেক দিন ধরে, সেটাও কিন্তু আপনাকে লাভবান করাবে। বিদেশি কোম্পানিতে আপনার যোগাযোগ বাড়বে। বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে আপনার সফলতা রয়েছে। পুরনো ব্যবসা আপনার উন্নতির সুযোগ ভালো দিচ্ছে। যদি আপনার অনেক দিন ধরে কোনো কাজ পড়ে রয়েছে, ওটা কিন্তু কাজটা হয়ে যেতে পারে। মাতা পিতার কাছ থেকে আপনি কোনো বড় আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেখানেও বেশ ভালো। বৈদেশিক কোম্পানিতে আপনার চাকরি বা কাজের যোগাযোগ একটা সুযোগ কিন্তু রয়েছে। আর আপনার অনেক দিনের পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। পুরনো কিছু বন্ধুর সহযোগিতায় আপনি কোনো ব্যবসা, কোনো কাজ শুরু করার প্ল্যান করতে পারেন। সেখানেও কিন্তু আপনাদের দিনকালটা খুব ভালোই রয়েছে। মাতা পিতার কাছ থেকে আপনি বেশ আজকে কিছু হঠাৎ পেতে পারেন। কোনো হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার সুযোগ রয়েছে, আপনি সে পাশেও খেয়াল রাখতে পারেন। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা লটারি কাটেন, আপনারা লটারি কাটুন। তবে যারা খুব একটা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান খোলা রাখবেন। রাস্তাঘাটে 2 টাকা, 5 টাকা, 10 টাকা কুড়িয়ে পেলেও পেতে পারেন। সেটাও কিন্তু মাতা লক্ষ্মীর সংকেত হিসাবে নিতে পারেন। বাড়িতে গুছিয়ে রাখবেন, পূজা অর্চনা করবেন 5 থেকে 7 দিন, তারপরে সেই টাকাকে ব্যবহার করবেন। অর্থাৎ সেটা আপনি আপনার ব্যবসার ড্রয়ার, ক্যাশ ড্রয়ারে রাখতে পারেন, মানি ব্যাগে রাখতে পারেন, বা সেই টাকা দিয়ে যদি লটারি কাটা সম্ভব হয় তো লটারি কাটতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু প্রাপ্তির যোগ বেশি থাকবে। তো চলুন এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব যে লটারি যারা কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে এবং সময়টা কি রয়েছে। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 7। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 9। আপনি যদি আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে 2 এবং 7। আপনি যদি অবশ্যই মকর রাশির জাতক জাতিকা হয়েছেন, আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে 2 এবং 5। আর আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 5 এবং 9। এই সংখ্যাগুলো হয় লটারির মধ্যে থাকতে হবে, নাহলে শেষ দুটি সংখ্যা হবে এমন দেখে একটা লটারি কাটবেন। এতে কিন্তু প্রাপ্তির যোগ সব থেকে বেশি থাকবে। আর আজকে দিনে স্পেসিফিকলি শুভ সময়টা হচ্ছে একেবারে দুপুর, বলা যেতে পারে 12টা থেকেই ভালো সময়, দুপুর 1:45 পর্যন্ত। এই সময়কালে আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়।